আপনি কি জানেন বছরে এমন একটি দিন আছে যেদিন শ্রী জগন্নাথ দেব স্বয়ং তার মন্দির ছেড়ে ভক্তের ঘরে ঘরে পৌঁছে যান তার আশীর্বাদ দেবার জন্য। হ্যাঁ, সেই পবিত্র দিনটি হলো শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে তার গুরুত্ব এবং ওই দিন আপনারা কি কি আচার বা রীতি পালন করতে পারেন সেই উপলক্ষে এই ভিডিওটি করা। তাই সকলের সঙ্গে থাকুন ভিডিওটি লাস্ট অবধি। রথযাত্রার দিন শুধুমাত্র রথের দড়ি টানা নয়, শাস্ত্র অনুযায়ী বলা হয় ওই দিন যদি আমরা বেশ কিছু আচার বা রীতি পালন করে থাকি তাহলে সেই দিন ঈশ্বরের কৃপা, শুভ শক্তির আগমন এবং তার আশীর্বাদ আমাদের ঘরে বর্ষিত হয়। রথযাত্রা শুধুমাত্র একটি উৎসব নয়, এটি হলো ভক্তি, সমতা এবং ঈশ্বরের করুণার এক প্রতীক। রথযাত্রার দিন শ্রী জগন্নাথ দেব তার সাথে বলভদ্র এবং দেবী সুভদ্রা তাদের নীলাচল ধাম থেকে যাত্রা শুরু করেন গুন্ডিচা মন্দিরের দিকে। এই যাত্রাকে আধ্যাত্মিক অর্থে বলা হয় দেবতা তার মন্দির ছেড়ে পৌঁছে যান ভক্তদের ঘরে তার আশীর্বাদ এবং তার ভালোবাসা এবং তার কৃপা বর্ষণ করার জন্য। বিশ্বাস করা হয় যদি ভক্তি ভরে আমরা রথযাত্রা দর্শন করি বা রথের দড়ি যদি স্পর্শ করে থাকি তাহলে বহু জন্মে পুণ্যের ফল আমরা লাভ করতে পারি এবং আমাদের জীবনে যে সমস্ত বাধা রয়েছে, বিপদ আছে, তা অতি সহজেই আমরা অতিক্রম করতে পারি। রথযাত্রার দিন আমাদের ঘরে কি কি করণীয়? অবশ্যই সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার হয়ে নতুন বস্ত্র বা পরিষ্কার বস্ত্র পরে ঠাকুরের পুজো শুরু করতে পারে। ঠাকুর ঘরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যদি কোনো মূর্তি থাকে বা কোনো যদি ফটো থাকে তার সামনে প্রদীপ জ্বালিয়ে ধূপ ধুনার মাধ্যমে আপনার পূজা স্টার্ট করুন। তুলসী পাতা, দুব বা ফুলের মাধ্যমে পুষ্পাঞ্জলি প্রদান করুন। জগন্নাথ দেবের প্রিয় ভোগ বা ফল মিষ্টির সাহায্যে নিরামিষ পদের মাধ্যমে ভগবানকে আপনি ভোগ নিবেদন করতে পারেন। ওই দিন দরিদ্র মানুষদের অন্নদান, বস্ত্রদান বা যে কোনো সেবামূলক কাজ আপনারা করতে পারেন, কারণ ওই দিনে দান ধ্যানের কিন্তু এক অদ্ভুত মাহাত্ম্য রয়েছে। দানের মাধ্যমে ভগবানের কৃপা, তার আশীর্বাদ আমরা আমাদের জীবনে নিয়ে আসতে পারি। সারাদিন ওম নমঃ বাসুদেবায় নমঃ বা জয় জগন্নাথ এই মন্ত্রটি চ্যান্ট করে যেতে পারেন। তাছাড়া গীতা পাঠ, কৃষ্ণের অষ্টতর শতনাম বা শ্রী জগন্নাথ দেবের সংকীর্তন যদি চালানো যায় তাহলে অবশ্যই তা পজিটিভ এনার্জি নিয়ে আসবে আমাদের গৃহেতে। যখন আপনার জীবনের সারথি হন শ্রী জগন্নাথ দেব, অবশ্যই আপনার জীবন সুখময়, করুণাময় এবং শান্তিময় হয়ে উঠবে। আপনার এবং আপনার পরিবারের উপর শ্রী জগন্নাথ দেবের কৃপা বর্ষিত হোক এই আশ্বাসই রাখি। জয় জগন্নাথ।